নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদীর্ণ করা হলো। শিশুকালে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, ওই সময় একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়। কেন করা হয়? নবীজির মধ্য থেকে শিশু সুলভ বিষয়গুলোকে বের করা ফেলা হয়। কারণ আল্লাহ তাআলা যাকে নবুয়ত দিবেন, এই নবুয়তের মহান জিম্মাদারি পালনের জন্য শুরু থেকেই আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করে তোলে। এজন্য নবীজির মধ্যে কোনো শিশু সুলভ আচরণ পরিলক্ষিত হইত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় একবার সিনা চাক হয়, বক্ষ বিদীর্ণ করা হয়। এরপরে কেউ কেউ বলেন যৌবনকালে একবার করা হয়। কারণ কি? মানুষের যৌবনের কারণে অনেক ধরনের চাহাত আসতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সময় একবার করা হয়, আর একবার এই মেরাজ ইসরার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করা হয়। এই সিনা চাক হয়েছে, এটার প্রমাণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে সেলাইয়ের দাগ দেখতে পেরেছি। আমি নবীজির বুকে সেলাইয়ের দাগ দেখেছি। সার্জারি করলে যেমন সেলাই হয়, এরকম সেলাইয়ের দাগ আমি নবীজির বুকে দেখেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আর এটা এখন প্রমাণিত, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এটা প্রমাণিত যে মানুষের সিনা চাক যদি করা হয়, এরপরে কি করে হাড় বের করে ফেলে। নবীজির হৃৎপিণ্ড তো ধুয়ে দেওয়া হয়েছে জমজমের পানি দিয়া, এখন ওই হাড় বের করে রক্তনালী খুঁজে খুঁজে বাইপাস করে, ব্লকগুলোকে আউট করে, এখন করে। কিন্তু আজ থেকে যদি 200 বছর আগে বলা হইতো মানুষের এক সময় বুক চেরা হবে, হার্ট বের করে এরপরে এর ভেতরে রক্তনালীতে ব্লক থাকলে ওগুলো পরিষ্কার করা হবে অথবা বাইপাস করা হবে, তাইলে বলতো ও মিয়া এই কথা তুমি পাইছো কোথায়? ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে নবীজির সিনা চাক হয়েছে। এর দ্বারা কি হলো? সফর তো হবে ঊর্ধ্বলোকে, এই জন্য আগের থেকেই নবীজিকে প্রস্তুত করা হলো। আপনারা অনেকে জানেন মানুষ স্পেস শিপের মধ্যে থাকে, আকাশে আছে। মানুষ চাঁদে গেছে, 50,000 কিলোমিটার পাড়ি দিয়ে। পৃথিবীর আবহাওয়া আর পৃথিবীর বাইরের আবহাওয়া এক নয়। স্বাভাবিকভাবে যখন কোনো বিমান 30, 35, 38,000 ফিট উপরে উঠে যায়, 10,000 মিটার উপরে উঠে যায়, তখন ওই জায়গার বায়ু চাপ এমন থাকে যে কোনো মানুষকে যদি বাইরে দেওয়া হয় মুহূর্তের ভিতরে সে মারা যাবে। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থা আরো খারাপ, ওই সব জায়গায় মানুষ ইচ্ছা করলেই বের হতে পারে না। এই জন্য যারা চাঁদে যায়, যারা স্পেসশিপে যায়, মহাকাশ ভ্রমণে যায়, এদেরকে দীর্ঘকাল ব্যাপী আগে ট্রেনিং দেওয়া হয়। নাসার তত্ত্বাবধানে বছরের পর বছর ট্রেনিং দেওয়ার পর ওই জায়গার আবহাওয়ার সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য যা দরকার ওইগুলো করার পর এরপরে তাকে স্পেসশিপে মহাকাশে পাঠানো হয়। যেহেতু আমার আপনার নবীজির সফর শুধুমাত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত শেষ নয়, বরং নবীজির সফর এক লম্বা সফর। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত এ বড় সফর হবে। এই জন্য আমার আপনার নবীজির সিনা চাকের মাধ্যমে আমার আপনার নবীজিকে ঊর্ধ্ব লোকের সফরের জন্য তৈরি করা হলো। এইবার সফর শুরু হবে। বাহন কি? বলে বোরাক। দেখবেন আমাদের দেশে অনেক জায়গায় মাহফিল গুলার মধ্যেও মাঝে মধ্যে আসে বোরাকের পোস্টার নিয়ে, আসে না? আমাদের রোডেও কিন্তু বোরাক চলে। ইজি বাইক গুলোর পেছনে কি লেখা থাকে? বোরাক। আবার অনেক জায়গায় দেখছি এক সময় মাহফিলের মধ্যেও পোস্টার নিয়ে আসে একটা ঘোড়া, মাথার কাছে একজন মানুষের মাথা, 2টা ডানা আছে। এটারে কি লেখে? কয়টা হলো মেরাজের বাহন বোরাক। নাউজুবিল্লাহ। চিন্তা করে, বোরাক কথা বলছে, হাদিসের মধ্যে আসছে।
এই জন্য মানুষের মাথা না হইলে কথা কইতে পারে, এই জন্য মাথা লাগাইছে। এরপরে বোরাক তো উইড়া উইড়া চলে, এই জন্য দুইটা ডানা দিয়ে দিছে আর নাম দিছে এটার বোরাক। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘোড়ার চাইতে ছোট, খচ্চরের চাইতে বড় এই ধরনের একটা আকৃতির প্রাণী। এখন এটার গতি কত? অনেকে আবার ব্যাখ্যা করে প্রাণীটার নাম যেহেতু বোরাক, বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ, তা এই প্রাণীটা বিদ্যুতের গতিতে চলে, এই জন্য এটার নাম হলো বোরাক। না না, যদি বিদ্যুতের গতিতে প্রতি সেকেন্ড বিদ্যুতের গতিতে ওটা চলে তাহলে সপ্ত আকাশ পাড়ি দেওয়া সম্ভব নয়। তাহলে বোরাকের গতিসীমা কত? বলে প্রতি পদক্ষেপে বোরাক এই পরিমাণ পথ অতিক্রম করে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত। মানুষের দৃষ্টিসীমা কত দূর? আমরা যেই চন্দ্র দেখি এটা 50,000 কিলোমিটার, সূর্য যেটা দেখি বলে দূরত্ব 9,30,00,000 মাইল। এরপরে যদি আকাশ পরিষ্কার থাকে রাতের বেলায় মিটিমিটি তারা দেখি, বলে এক একটা তারকা কোটি কোটি সূর্য গিলে ফেলতে পারে, ওইটাও আমরা দেখি, ওটাও আমাদের দৃষ্টির মধ্যে। বলে এই তারকার কাছে যদি কারো পৌঁছাতে হয় আলোর গতিতে, যদি সেকেন্ডে যদি 1,86,000 মাইল গতিতে ছুটতে থাকে, কোটি কোটি বছর পার হয়ে যাবে, ওই তারকার নাগাল দুনিয়ার মানুষ পাবে না। তাহলে দৃষ্টিসীমার শেষ পর্যন্ত মানে কি? যে এর গতি যে বিদ্যুতের গতি তা নয়, এর গতি যে আলোর গতি তা নয়, বরং হাদিসের মধ্যে আসছে এর প্রতি পদক্ষেপ হলো দৃষ্টিসীমার শেষ পর্যন্ত। এত গতি সম্পন্ন একটি বাহন দিয়ে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির সফর করিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু ইসরা। ইসরা হলো জমিন থেকে জমিনে যেই ভ্রমণটা হয়েছে সেটা হলো ইসরা। এবার নবীজি সফরের জন্য প্রস্তুত, বাহনও প্রস্তুত, সফর শুরু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বানী ইসরাঈলের মধ্যে এই সফরের কথা আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র সেই সত্তা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই ভ্রমণটা গোটা রাত ব্যাপী হয়েছে এমনটা নয়, বরং আল্লাহ তাআলা জানায় দেন এই ভ্রমণটা হয়েছে রাতের কিছু অংশে। ওই সময়ের মাসের পর মাসের পথ, মুহূর্তের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে সফর করিয়েছেন মসজিদুল হারামি ইলাল মসজিদিল আকসা। তিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করিয়েছেন। এই সফরটা করানোর উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই সফরটা করানোর উদ্দেশ্য হলো এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত পয়গম্বর আলাইহিমুস সালামের আগমন ঘটেছে, অধিকাংশের আগমন মসজিদে হারাম থেকে মসজিদে আকসার এই এরিয়ার মধ্যে। এই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। এই নিদর্শনগুলো আল্লাহ তাআলা দেখায়া দেখায়া তার হাবিবকে সফর করিয়েছেন। এখন কথা হলো আর একটু দূরে যাইতে পারলো না, মসজিদে আকসা পর্যন্ত কেন? বলে মসজিদে আকসার ব্যাপারে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর চতুর্পাশে আশেপাশে অনেক বরকতময় নিদর্শন আছে, এগুলোকে আমার আপনার নবীজিকে দেখানোর জন্য স্থলপথে আল্লাহ ভ্রমণ করিয়েছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছায়া গেছেন কোথায়? মসজিদুল আকসা। সেই মসজিদে আকসা, যেই মসজিদে আকসা এখন ইহুদিদের মোটামুটি পরিপূর্ণ নিয়ন্ত্রণে। কারণ মুসলমানেরা নামাজ পড়ার জন্য নিজেরা ইচ্ছা করলে ঢুকতে পারে না, বরং মসজিদে ঢোকার জন্য
ইসরায়েলি বাহিনীর অনুমতির প্রয়োজন হয়। অবস্থা হলো এইরকম। এটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শুরুর স্থান। ইসরা মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সফর শুরু হলো মেরাজের। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন বিশেষ সিঁড়ির মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে এই সফরটা করিয়েছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেছেন। এর আগে উনি মসজিদে আকসায় যান নাই। মসজিদে আকসায় নামাজ পড়ার ফজিলতের কথা আছে। এই জায়গায় কয়েকটা বিষয় আছে। এই জায়গায় বিষয়টা হলো যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ ওইখানে পড়ছেন। সকল নবী আলাইহিমুস সালামের উপস্থিতিতে কেউ কেউ বলেন আগে নামাজ পড়ছেন 2 রাকাত, কোন কোন বর্ণনা পরে নামাজ পড়ছেন 2 রাকাত। এখন নামাজ জামাতে ইমাম হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সকল নবী রাসূলগণের আল্লাহ কর্তৃক কুদরতিভাবে ওই উপস্থিতিতে ওই জায়গায় নবীজির ইমামতিতে 2 রাকাত নামাজ হয়েছে। এটা আগে হয়েছে না পরে হয়েছে, কয়েক ধরনের বর্ণনা আসছে। যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গেছেন। যারা বলে ওই 2 রাকাত নামাজ পরে হয়েছে, তাদের যুক্তি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু সবার ওই জায়গায় পরিচয় হয়ে গেছে নামাজের সময়, তাইলে নতুন করে যখন উনি এক এক আসমানে উঠলেন, এক একজনের সাথে ওনার পরিচয় করায় দেওয়ার দরকার কি ছিল? কথা বুঝেন নাই? আবার কেউ কেউ বলেন নামাজটা আগে হয়েছে, কিন্তু ওইখানে শুধু নামাজই হয়েছে, সবার সাথে পরিচয় করানো হয় নাই। যাওয়ার সময় প্রত্যেকের সাথে আবার আলাদা আলাদা করে পরিচয় হয়েছে। যেটাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে মেরাজের সফর শুরু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বলোকের সফর শুরু হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নবীজির সাথে আছেন। প্রথম আসমানে চলে যাওয়া হলো মুহূর্তের ভিতরে। প্রথম আসমানের দোরগোড়ায় হাজির। প্রত্যেকটা আসমানের দরজা আছে এবং এই আসমানের দরজায় পাহারা দেওয়ার জন্য ফেরেশতারা আছে। ফেরেশতারা জিজ্ঞাসা করলো কে? পরিচয় দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলা হলো হ্যাঁ, ওনার জন্য দরজা খুলে দেওয়ার জন্য অনুমতি আছে। এবার প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় গিয়ে আমার আপনার নবীজির দেখা হলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করায় দিলেন। ইনি হলেন মানবকুলের পিতা হযরত আদম আলাইহিস সালাম। এইবার আমার আপনার নবীজির বরকতের জন্য আদম আলাইহিস সালাম দোয়া করলেন। আদম আলাইহিস সালামের দোয়া নিয়া আমার আপনার নবী এইবার সফর শুরু করলেন দ্বিতীয় আসমানের দিকে। দ্বিতীয় আসমানের দরজা বন্ধ, ফেরেশতারা পাহারায় আছে। জিজ্ঞাসা করা হলো কে? পরিচয় দেওয়ার পর বলা হলো হ্যাঁ, ওনার জন্য দরজা খুলে দেওয়ার অনুমতি আছে। দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। ওই জায়গায় হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিমাস সালাম, এনারা 2 জন পরস্পর ছিলেন খালাতো ভাই। এই 2 জনের সাথে দেখা হলো। ওনারাও আমার আপনার নবীজির বরকত আর কল্যাণের জন্য দোয়া করলেন। পরিচয় পর্ব শেষে আবার রওনা হয়ে গেলেন আসমানের দিকে। তৃতীয় আসমানে যখন পৌঁছানো হলো, অনুরূপভাবে ফেরেশতারা জিজ্ঞাসা করে কে? পরিচয় দেওয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ওনার জন্য দরজা খোলার অনুমতি আছে। তৃতীয় আসমানে সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা বর্ণনা করেছেন। ওই জায়গায় পরিচয় হলো আমার আপনার নবীজির কল্যাণ আর বরকতের জন্য তিনি দোয়া করলেন। এরপরে রওনা হলেন চতুর্থ আসমানের দিকে। অনুরূপভাবে ফেরেশতারা জিজ্ঞাসা করলো, পরিচয় দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। ওইখানে দেখা হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ওই জায়গায় ওনাদের সাথে সালাম বিনিময়, আমার আপনার নবীজির কল্যাণের জন্য দোয়া করলেন।
এরপরে সফর শুরু হয়ে গেল পঞ্চম আসমানের দিকে। পঞ্চম আসমানে ওইভাবে দরজায় ফেরেশতাদের সাথে কথোপকথন হলো। এরপরে পঞ্চম আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরত হারুন আলাইহিস সালামের সাথে। পরিচয় পর্বের পর আমার আপনার নবীজির জন্য বরকত কল্যাণের দোয়া করলেন। এবার ষষ্ঠ আসমানের দিকে সফর শুরু। ষষ্ঠ আসমানের দরজায় ওই রকম পরিচয় বিনিময়ের পর দরজাটা খুলে দেওয়া হলো। ওইখানে সাক্ষাৎ হযরত মুসা আলাইহিস সালামের সাথে পরিচয় কথোপকথনের পরে আমার আপনার নবীজির জন্য তিনি দোয়া করলেন। এবার সপ্তম আসমানের দিকে রওয়ানা। সপ্তম আসমানের দরজায় ওই রকম জিজ্ঞাসা করা হলো পরিচয় পর্ব শেষ হবার পর দরজাটা খুলে দেওয়া হলো। এই সপ্তম আসমানে সাক্ষাৎ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আসমানে একটা মসজিদ আছে বাইতুল মামুর, তিনি ওই মসজিদের সাথে হেলান দিয়ে বসা ছিলেন। একেবারে বলা হয় বাইতুল্লাহ যেই বরাবর ঠিক সেই বরাবর সাত আসমানের উপরে একটা মসজিদ বাইতুল মামুর। ফেরেশতারা ওই জায়গা তাওয়াফ করে। তা ফেরেশতার সংখ্যা কত? এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সপ্তম আসমানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম বাইতুল মামুর। বাইতুল্লাহ যেমন তাওয়াফ করা হয়, ফেরেশতারাও এখানে তাওয়াফ করতে থাকে। বলে একসাথে একবারে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ কইরা বের হয়, কিয়ামতের আগে আর তাওয়াফ করার মতো কোনো সুযোগ পাবে না। এরা আল্লাহর সেনাবাহিনী, ফেরেশতা। এদের সংখ্যা কত দুনিয়ার কেউ জানে না, একমাত্র যিনি জানেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিচয় পর্ব শেষ। এইবার জিবরাইল আলাইহিস সালামের সাথে আমার আপনার নবীজি পৌঁছায় গেলেন একেবারে সীমান্তের বড়ই গাছের কাছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের কিছু কথা আল্লাহ তাআলা বর্ণনা করেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার কাছে পৌঁছায়া গেছে। আর এই জায়গায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার নিজস্ব আকৃতিতে আমার আপনার নবীজি দ্বিতীয়বার দেখছেন। সুবিশাল এক আকৃতি। এই আকৃতিতে নবীজি দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন। এখন ওনারা পৌঁছায় গেছে কোথায়? সিদরাতুল মুনতাহায়। এখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, এখন আর আমার যাওয়ার অনুমতি নাই, এখনকার সফর একা। আর এই সিদরাতুল মুনতাহা সীমান্তের বড়ই গাছ, এর এক একটা বড়ই নবীজি বলেন হাজারের একটা মটকা আছে পরিমাপের। আমাদের অঞ্চলে কলস বা কোলা বলে, ওই একটা সাইজ আছে আর কি। ওই রকম এক একটা বড়ই, পাতাগুলো হাতির কানের মতো, একটা একটার সাথে বাড়ি খায়, সুন্দর আওয়াজ হয়। আর এটা কোথায়? এটা হলো জান্নাতুল মাওয়ার নিকটে। এই বিষয়টা নিয়ে আমাদের দেশে অনেকে মেরাজের ঘটনা খুব ফাঁপায়া ফুপায়া সাজায়া সুজায়া বলে। কি বলে? মেরাজের ঘটনা তো অনেক ওয়াইস করে না, এরকম খুব টান দিয়া করে। মূল কথাগুলো তো বলে না, বরং দেখা যায় যে কথাগুলো বলে এগুলো বলার কোনো প্রয়োজন নাই। কানে হাত দিয়া খুব এসকনিয়া টান দিয়া মেরাজের ওয়াজ আপনারা শুনছেন না? কানে টান দিয়া বলবে। নবীজিকে নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় পৌঁছায়া গেলেন, এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমান্ত শেষ, আমার এখন স্টপ, আমার সামনে যাওয়ার আর কোনো অনুমতি নেই। আমি যদি আর এক কদম সামনে যাই, আমার 70,000 নূরের পালক মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাবে। আমরা তো কই মারহাবা মাশাআল্লাহ, হ্যাঁ এরকম ওয়াজ চলে না? চলে, এগুলো আমরাও পারি। তা যাই হোক, এই যে মানুষ কইছে মারহাবা মাশাআল্লাহ, অথচ এইরকম কোন কথা মেরাজের ঘটনার সাথে নেই। একেবারে বানায়া ফুবায়া সত্য ঘটনাকে মিথ্যার প্রলেপ দিয়ে মূল বিষয়টাকে গোপন করা হয়। মেরাজের মূল উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো হয়। এবারের সফর আমার আপনার নবীজির একা। আমি অল্প কথা, মূল কথাগুলো বলতেছি। এবার আল্লাহ তাআলার সাথে আমার আপনার নবীজির মুলাকাত, সাক্ষাৎ
মিটিং দূরত্ব কতটুক। হাদিসের মধ্যে আসছে যে আমার আপনার নবীজি আল্লাহকে দেখছে, আরেক বর্ণনা দেখে নাই। যদি দেখে থাকে বলে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে নিয়ে গেছেন এমন এক জগতে যেটার সাথে দুনিয়ার এই জগতের কোনো সম্পর্ক নাই। বলে এই মিয়া, আমরাও তো আল্লাহকে ইনশাআল্লাহ দেখব, প্রাণ ভরে দেখব, কিন্তু দুনিয়া তো এমন জায়গা এখানে তো দেখা সম্ভব নয়। কিন্তু ওই জগতের কথা ভিন্ন। আল্লাহ যদি চায় হাবিবকে দেখা দিতে হতে পারে, কোনো ব্যাপার না। তবে উভয়ের মধ্যে নৈকট্য কতটুক? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এক ধনুক পরিমাণ দূরত্ব অথবা তার চাইতে কম। এত কাছাকাছি, আল্লাহ তাআলার এত নিকটে আমার আপনার নবীজি। এইবার হাবিবের সাথে কথা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা জিনিস আমার আপনার নবীজিকে দিয়েছেন। এক নাম্বার সূরা বাকারার শেষ আয়াতগুলো, দুই নাম্বার যদি কোনো বান্দা শিরিক না করে তার ব্যাপারে ক্ষমার নিশ্চয়তা, আর আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। তিন জিনিসের এক নাম্বার কি? শিরিক যদি না করে তার ব্যাপারে ক্ষমার ঘোষণা, দুই নাম্বার সূরা বাকারার শেষ আয়াতগুলো, তিন নাম্বার 50 ওয়াক্ত নামাজ। এখন আল্লাহর কাছ থেকে কথোপকথন শেষ, হাদিয়া নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতেছেন। ফেরার পথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ তাআলার কাছে তো গেলেন, কি হাদিয়া দিছে? বলে এইটা এইটা আর 50 ওয়াক্ত নামাজ। বলছে আপনার উম্মত পারবে না, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন কমানোর জন্য। 5 কমানো হইল। এভাবে কমতে কমতে সর্বশেষ শূন্য বাদে আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপরেও মুসা আলাইহিস সালাম বলতেছে আপনার উম্মত এটাও ঠিকমতো পড়বে না, আপনি আল্লাহর কাছে গিয়া বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জা পাইতেছে। 50 থেকে কুমাইয়া আনছি 5-এ, 45ই নাই। এখন আবার যাই কেমনে? অনেক মানুষ মনে মনে কয় আরে নবীজি যদি আর একবার যাইতো তাইলে মনে হয় শুক্রবার ছাড়া আর নামাজ পড়া লাগতো না। বুঝেন নাই? প্রত্যেকবারে যাইয়া 5 কমাইছে, কোনোবারে 10 কমছে। যদি আর একবার কোনো মতে যাইতো তাহলে কমাবে আর কি, তাইলে মনে হয় সপ্তাহে একদিন। আমি বলি যদি ওইটাই হইতো তাইলে যারা চিন্তা করতেছে ওরা গোটা হায়াতে একদিনও জুমার নামাজই পড়তো না। এখন তো সপ্তাহে একদিন হাজিরা দেয়, ওই সময় সাপ্তাহিক নামাজটাও পড়তো না। এখন এই 5 ওয়াক্ত নামাজ। তবে আল্লাহ তাআলা প্রতিদানের ক্ষেত্রে কোনো কমতি দেন নাই, কারণ আল্লাহ তাআলা যেই প্রতিদান ঘোষণা করেন ওটার থেকে কমান না। কিন্তু বান্দার ক্ষেত্রে আল্লাহ সহজ করেন, আমলের ক্ষেত্রে। নবীজিকে আল্লাহ জানায় দিলেন হাবিব 50 ওয়াক্ত নামাজ ছিল, এখন আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে। বলে 5 ওয়াক্ত পড়বে, তবে 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ তাকে দিয়ে দিব। আমল হালকা হইছে, প্রতিদান হালকা হয় নাই। এজন্য যখন কোন ইমানদার কোনো আমল করে, হাদিসের মধ্যে আসছে তার সওয়াব কমপক্ষে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। এই নামাজ মেরাজ থেকে নবীজি নিয়ে আসছেন। আমাদের তো মেরাজের সবচাইতে বড় শিক্ষা ছিল নামাজি হওয়া। নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। কেন বলা হয়? বলা হয় এই কারণে, এটা হাদিস না, তবে বলা হয় এই কারণে যে আল্লাহ তাআলা মেরাজে গিয়ে আল্লাহর সাথে নবীজি কথা বলেছেন। আর যখন বান্দা নামাজে দাঁড়ায় তখন বান্দার সাথে আল্লাহর কথোপকথন শুরু হয়ে যায়। সহিহ মুসলিমের মধ্যে আসছে বান্দা সূরা ফাতিহা পড়ে, প্রত্যেকটা আয়াত পড়ে, আর তার পড়ার জবাব আল্লাহ দেয়। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আল্লাহ বলে হামিদানি রব্বি হামিদানি আবদি। হ্যাঁ রে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এইভাবে এক একটা আয়াত বান্দা পড়ে, আর বান্দার এই আয়াত পড়ার কথার জবাব কে দেন? এজন্যই তো নামাজ এমন এক ইবাদত, যখন আমরা তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে প্রবেশ করি, দুনিয়ার অনেক বৈধ কাজ, ভালো কাজ সাময়িকভাবে আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন?
এই দৃষ্টিকোণ থেকে নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। ওই যে কেউ কেউ বলেন সুন্নাত কি? সুন্নাত হলো মেহমান যদি বাড়িতে আসে বিদায় দেওয়ার সময় কিছু দূর আগায়া দেওয়া। এই যে আগায়া দিবে নবীজিকে, এই সময় সব নবী আমার আপনার নবীজির সাথে বাইতুল মুকাদ্দাসে আবার আসছে। এই জায়গায় জামাতে 2 রাকাত নামাজ হয়েছে। আর জিবরাইল আলাইহিস সালাম ইকামত দিয়েছে। এখন ইমামতি করবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে সামনে ঠেলে দিয়েছে। আমার আপনার নবীজি সকল নবীদের ইমাম হিসাবে নামাজ আদায় করিয়েছেন। এজন্য আমার আপনার নবী হলেন নবীদেরও নবী, আমার আপনার নবীজি হলেন নবীদের ইমাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন মক্কায়। পরের দিন সকালবেলায় এই গুরুত্বপূর্ণ বিষয়টা সবার কাছে বলা দরকার, সবার কাছে জানানো দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন কি করা যায়। কাবার চত্বরে মুসলমান কয়েকজন ইমানদার সাহাবা একরামকে নিয়ে নবীজি বসা, কারণ মেরাজ সংগঠিত হয়েছে হিজরতের পূর্বে। ওই সময় মুসলমানদের সংখ্যা কম। এইবার নবীজির সামনে সাহাবা একরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে মেরাজের ঘটনা সুন্দরভাবে জানায়া দিলেন। এর মধ্য থেকেও কয়েকজন এদের মনের মধ্যে সংকোচন আসলো, কিরে এটা কেমনে হয়, এটা কিভাবে সম্ভব? আর এই ঘটনা শুই না আবু জেহেল ওতবা সাহেবা বলে পাইছি এইবার এই ঘটনা আর দুনিয়ার কোনো মানুষরে বিশ্বাস করানো লাগবো না। এখন ওই মজলিসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন না। আবু বকর ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সবচাইতে কাছের বন্ধু। চিন্তা করছে তাইলে আবু বকর তো নবীজির পক্ষে সবচাইতে কঠোর অবস্থানে, তাইলে এই ঘটনা আগে আবু বকরের বইলা আসি। সে যদি অবিশ্বাস করে যে না এইটা সম্ভব নয়, আর কিছু লাগবে না, বাকি সবাই এমনিই বলবে যে এই ঘটনা বিশ্বাস হয় না। এই জন্য গেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়া বলে আবু বকর শুনছনি ঘটনা কি হইছে? তোমাদের নবী তো এক ঘটনা কইছে। কি ঘটনা? বলছে এই নাকি ঘটছে। এক রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওইখান থেকে 7 আসমান ভ্রমণ কইরা জান্নাত জাহান্নাম সব দেখা এরপরে নাকি রাত শেষ হওয়ার আগে আবার বাইতুল মুকাদ্দাসে আইসা রাত শেষ হওয়ার আগেই আবার মক্কায় চলে আসছে। আবু বকর বলতেছে সত্যি নবীজি বলছে? একটু শিওর হওয়ার জন্য কয় আরে মিয়া নিজ কানে একটু আগে শুনে আইছি আমরা, একা কইতেছি সবাই মিলা, তাহলে নবী যেহেতু বলছে এটা সত্য, কোনো সন্দেহ নেই। ওরা চিন্তা করলে হায় রে হায়, কি উদ্দেশ্যে আসলাম আর কি হইল। আবু বকর উপাধি হয়ে গেল সিদ্দিক, কোনো ডাউট না, কোনো সন্দেহ না। এই কথাও বলে নাই আচ্ছা আমি নবীর থেকে শুনে আসি, এটাও বলে নাই। শিওর হয়েছে যে ওরা সত্যি কথা বলতেছে কিনা। যখন দৃঢ়তার সাথে বলছে হ্যাঁ নিজ কানে আমরা একটু আগে শুনে আসছি, ওরা মনে করছে মনে হয় বিশ্বাস করবে না। যখন বলছে নবীজি যেহেতু বলছে এটা কোনো সন্দেহ নাই, এটা বাস্তব, এদের আশার গুড়ে বালি। এবার ফিরে আসছে, এবার বলতেছে যাই তুমি তো যেহেতু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছো, ওই জায়গায় আমাদের একটা বাণিজ্য কাফেলা আছে, কোন জায়গায় তুমি তাদের দেখছো? নবীজি বলছেন অমক জায়গায় দেখছি, অমক দিন তারা এলাকায় পৌঁছাবে। কেন? আগের সফরের একটা মঞ্জিল নির্ধারিত ছিল। মানুষেরা কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে এই মঞ্জিল বা স্টপেজ এটাকে ফলো করতো, নইলে রাস্তাঘাটের সমস্যা। মনে করেন 7 দিনের পথ, 7টা জায়গা বিশ্রামের জায়গা, ওই হিসাব করে নবীজি বললেন তারা অমক দিন পৌঁছাবে। সাথে সাথে কাফেলার একটা কিছু হারায় গেছে, এই খবরটাও নবীজি দিলেন। তা কাফেররা বলতেছে ওরা আসতে তো এতদিন, তুমি যে তাদের দেখছো এটা তো সত্যায়ন হবে 7-8 দিন আগে, তা এত কিছু তো আমাদের সহ্য হচ্ছে না। তা তুমি তো বাইতুল মুকাদ্দাস গেছো না? হ্যাঁ গেছি। তো একটু আমাকে কও তো যে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা আছে, কয়টা দরজা আছে? এখন আপনাদের এই মসজিদে 20 বছর নামাজ পড়ে, হঠাৎ করে যদি জিজ্ঞাসা করেন বলেন তো সিঁড়ি কয়টা, জানলা দরজা কয়টা, ফ্যান কয়টা, আল্লাহ এ তো আমি জীবনে গুনি নেই।
20 বছর নামাজ পড়া মুসল্লি জানালা গুনতে যায় নাকি, ফ্যান গুনতে যায়? এখন যদি আমি জিজ্ঞাসা করি কত ফ্যান আছে কয়টা 20 বছর নামাজ পড়েন, আপনি যা কইলেন তা সংখ্যায় মিলল না। এখন যদি আমি কই আপনি কি নামাজ পড়লেন, ফ্যান কয়টা মসজিদে আছে এটাই জানেন না, এটা কি যৌক্তিক কথা? আমার আপনার নবীজি কি বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা সিঁড়ি এগুলো গুনতে গেছে? নবীজি তো এই জন্য যায় নাই। ওই যে বরকতময় স্থান সমূহ আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে দেখানোর জন্য নিছে, 2 রাকাত নামাজ পড়ছে এইটুকু সময়। এখন ওরা যখন জিজ্ঞাসা করছে, সামনে অনেকের মনের মধ্যে তখন কি টালমাটাল, উনি যদি সত্যই এত দূর যাইয়া থাকে, আসমানে যাইয়া থাকে, তাইলে দরজা জানলা কয়টা আছে এটা কইতে ওনার কোনো সমস্যা না তো। নবীজিও চিন্তা করতেছেন আমি তো গুনি টুনি নাই, জিজ্ঞাসা তো কইরা বসছে, ঘটনাটা সত্য, এখন আছে কয়টা এটা তো আমিও জানি। হাদিসের মধ্যে আসছে, যখন তারা প্রশ্ন করলো বলো দরজা জানালা সিঁড়ি সবগুলা কয়টা কও, তুমি যেহেতু সত্যই বাইতুল মুকাদ্দাসে গেছো তাহলে বলো। আবার তুমি তো বলতে পারবা, কারণ তুমি মক্কা থেকে মসজিদুল আকসা সেখান থেকে আরশে আজিম সফর করেছো, এটা তো বলা কোনো ব্যাপারই না। আসলে তো নবীজি গনে নাই, আর আমার আপনার নবীজি তো আলিমুল গায়েব নয় যে তিনি ওইটাকে এখান থেকে বসে বসে দেখে তিনি বইলা দিবেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন ফাজালাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু উখবিরুহুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো, ফাতাফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিশেষ কুদরতে আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরা হলো, আর আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে কাফেরদের সব প্রশ্নের জবাব দিয়ে দিলাম। এত কিছুর পরেও কি কয় এটা জাদুকর, লাস্টে কি কয় চিন্তা করছো, সব কইয়া দেয়। এখন বিষয় হলো এই মেরাজ সংগঠিত হয়েছে, কোনো সন্দেহ আছে? এর উপরে আমাদের ঈমান রাখতে হবে, কোনো সন্দেহ নাই। অনেকে সংশয় সন্দেহ মনের মধ্যে ঢুকায়া দিবে যে না এটা সম্ভব নয়, সশরীরে যাবে কেমনে, ঊর্ধ্বলোকের আবহাওয়া অতিমাত্রায় তাপ মুহূর্তের ভিতরে গলে যাওয়া সম্ভব। আরে বেটা, এই পৃথিবীর যত কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ আমার রবের হাতে, ঠিক কিনা বলেন? সেই রব যদি সকল প্রতিবন্ধকতাকে দূর করে তার হাবিবকে আরশে আজিমে নেয়, পৃথিবীর কোন শক্তি আছে আমার আপনার নবীকে ঠেকায় রাখবে? আছে। এজন্য ঈমান এটা ঈমানি বিষয়, আকীদার বিষয় যে মেরাজ সংগঠিত হয়েছে, সশরীরে হয়েছে। মেরাজ থেকে উম্মতের জন্য নবীজি ক্ষমার ঘোষণা নিয়ে আসছেন, মেরাজ থেকে উম্মতের জন্য আল্লাহর হাদিয়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এই উম্মতের জন্য সূরা বাকারার শেষ কয় আয়াত আরশে আজিম থেকে আল্লাহর পক্ষ থেকে নবীজি হাদিয়া নিয়ে আসছেন। এখন এই মেরাজের শিক্ষা কি? দেখবেন নামাজ কালাম পড়বে না, কয়েকদিন পরে দেখেন আপনাদের মসজিদের ইমামের কাছে ঘর থেকে আমার মা বোনেরা বাচ্চাদের পাঠাবে, একটু হুজুর রেজি গাইস নামাজের মেরাজের নামাজ কয় রাকাত, একটু হুজুর রেজি গাইস মেরাজের রোজা কয়টা রাখতে হইব। অথচ মেরাজের মূল শিক্ষা আমরা তো ওই সময় পরিপূর্ণভাবে আমল করব যখন আমার নামাজ ছুটে যাবে না, ঠিক কিনা বলেন? এই রজব মাসের পরিপূর্ণ শিক্ষা আমার মধ্যে তো তখন আসবে যখন আমি গুনাহ থেকে বেঁচে থাকব। এজন্য সম্মানিত উপস্থিতি, এই রজব মাস এটা 1 নাম্বার আল্লাহ কর্তৃক ঘোষিত সম্মানিত একটি মাস, হারাম মাস। এই মাস থেকে আমরা রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করব, নেক আমল বেশি বেশি করব, কোনো টার্গেট বা উদ্দেশ্য বা ফজিলত কেন্দ্র করে নয়। সালাফগণ ইবাদত যেন ঠিকমতো করতে পারেন, এজন্য এই রজব মাস থেকে ইবাদতের প্রস্তুতি নিতেন। আমরাও প্রস্তুতি নিব যেন ওই রোজার মাসে রোজা আমরা সঠিকভাবে রাখতে পারি, তারাবিটা পড়তে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, আর সবচাইতে বড় কাজ গুনাহ থেকে বাঁচবো কারণ ইনশাআল্লাহ। আর মেরাজের সবচাইতে বড় শিক্ষা নামাজি হওয়া, মুসল্লি হওয়া। যদি আমরা মুসল্লি হই, নামাজি হই, অটোমেটিকলি অনেক মন্দ কাজ পাপাচার আমাদের থেকে দূর হবে, মেরাজের যেই মূল উদ্দেশ্য সেটা আদায় হবে। এজন্য আমরা নামাজি হব
সাথে সাথে রমজানের প্রস্তুতি নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বাস্তবিক অর্থে মেরাজের এই বিষয়টাকে দৃঢ়ভাবে বিশ্বাস লালন করার সাথে সাথে মেরাজের শিক্ষার আলোকে আল্লাহ আমাদের দুনিয়ার হায়াত অতিবাহিত করার তৌফিক দেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।